شرع لكم من الدين ما وصى به نوحا والذين أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه والقرآن الآيات বাংলাদেশ জামাত ইসলাম কর্তৃক আয়োজিত আজকে আমাদের সার্বিয়ার বৈঠক 3 ইউনিট সমন্বয় কর্তৃক আয়োজিত সলিড বিদ্যুৎ ইউনিট মাস্টার গার্মেন্টস ইউনিট এবং হেলাল মাস্টার টোটাল 3টা ইউনিট সমন্বয় কর্তৃক আয়োজিত আজকে সার্বিয়ার বৈঠক। আজকের বৈঠকে মেহমান হিসেবে উপস্থিত আছেন আমাদের ইবরাস ইউনিটের সম্মানিত সেক্রেটারি মাওলানা ইমন সাইদ এবং বিশেষ মেহমান হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ শহীদ হোসেন ভাই এবং আসলাম সরকার সম্পাদক আব্দুল মাতিন স্যারও ছিলেন এবং উপস্থিত আছেন অত্র ইউনিটের সকল দায়িত্বশীল কর্মী এবং সহযোগী এবং সমর্থক ভাইয়েরা। সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করতেছি ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যিনি আজকে আমাদেরকে মাগরিবের সালাত ফরজ নামাজ আদায় করে আমাদেরকে আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য একটি দ্বীনি মজলিসে বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করতেছি মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ করতেছি ওই সব মুজাহিদদের যারা আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে বাস্তবায়ন করতে গিয়ে শহীদ আমির জামাত মাওলানা মতিউর রহমান থেকে শুরু করে 60 জন ভাইকে শুধু ইসলামী আন্দোলন করার কারণে তাদেরকে অন্যায়ভাবে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। আমরা আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন তাদেরকে শহীদ হিসাবে কবুল করে নেন, আমিন। এবং স্মরণ করতেছি ওইসব মুজাহিদদের, বিশেষ করে বিশ্ববরণ্য আলেমদ্বীন আল্লামা দেওয়ান হোসেন সাইদি থেকে শুরু করে অসংখ্য ভাইকে জেলখানায় রেখে অনেক কষ্টদায়কভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। আল্লাহ যেন তাদেরকেও শহীদ হিসাবে কবুল করে নেন, আমিন। এবং স্মরণ করতেছি ওইসব মুজাহিদদের যারা আল্লাহর এই জমিনে দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে বিভিন্ন সময় আন্দোলন করতে গিয়ে আহত অবস্থায় ভূমিত বরণ, কারোর হাত নাই, কারোর পা নাই, কারোর চোখ নাই, তাদেরকে যেন আল্লাহ সুস্থতার সহিত জীবনযাপন করার তৌফিক দান করেন। সকলে আমিন, আমিন। আর সবচেয়ে বেশি স্মরণ করতে হবে ওইসব মুজাহিদদের যারা গত 16 বছর এক স্বৈরা শাসকের কবল থেকে তাদের নিজেদের জীবনকে বিলীন করে দিয়ে আমাদেরকে একটি বিজয় এনে দিয়েছেন। সেসব স্টুডেন্টদেরকে আল্লাহ যেন শহীদ হিসাবে কবুল করে নেন এবং যারা আহত আছেন তাদেরকে যেন সুস্থতার সহিত জীবনযাপন করার তৌফিক দান করেন। আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে একটি আয়াত পেশ করেছি। এই আয়াতটা হচ্ছে সূরা শুরার 13 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি দ্বীনকে বিধিবদ্ধ করে দিয়েছি, যার উপদেশ দিয়েছিলাম আমি নূহকে এবং ওর মাধ্যমে জানিয়ে দিয়েছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং যার উপদেশ দিয়েছিলাম ইব্রাহিম, মুসা এবং ঈসা আলাইহিস সালামকে, এই মর্মে যে তোমরা দ্বীন প্রতিষ্ঠা করো আর যে দিনের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না। প্রিয় সম্মানিত ভাইরা, তার মানে এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারতেছি যে এই পৃথিবীতে যত নবী এবং রাসূল আসছেন এবং রাসূলদের পরে সাহাবীগণ, তাবেঈনগণ, আইম্মায়ে মুস্তাগফিরিনগণ, সালফে সালেহিনগণ এবং আলেম ওলামা থেকে শুরু করে ভবিষ্যৎ প্রজন্ম যারাই আসবে তাদের একটাই মিশন থাকবে, জমিনটা আল্লাহর এবং আইন চলবে কার? আল্লাহ। সেই আয়াত দ্বারা এটাই কিন্তু স্পষ্ট বোঝানো হয়েছে। আমরা সকলে জানি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 30 নম্বর আয়াতে বলছেন, ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা, আমরা এই পৃথিবীতে তার প্রতিনিধি হিসেবে প্রেরণ করেছেন। আমাদের কাজটাই হচ্ছে কি আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা। আমরা সকলে জানি যে ইসলামের বিধান হচ্ছে 5টা, রাইট না রং? এক নম্বরে একজন ব্যক্তিকে ঈমান আনতে হবে, ঈমান আনার পর তার উপরে নামাজ ফরজ হয়ে যায়, এরপরে রোজা, হজ, যাকাত। এই 5টা বিধান হচ্ছে মৌলিক একজন মুসলমানের।
তাকে আগে ঈমান আনতে হবে মুসলমান হওয়ার জন্য, তারপরে বাকি 4টা, যেমন নামাজটাও তাকে বাধ্যতামূলক পড়তে হবে, আর রোজাটাও তাকে রাখতে হবে যদি সে সুস্থ থাকলে, তার জন্য কিছু ইয়া আছে, কাফারা আছে। আর যাকাত আর হজ হচ্ছে তার যদি তৌফিক দেয় বা তৌফিক থাকেন তাহলে সে করবে, তাই না? আচ্ছা, যদি ঈমান আনার পর নামাজটা যদি আমাদের উপরে ফরজ বিধান হয়ে থাকে, আমরা যদি এখন বর্তমানে আমাদের দেশে 95% মুসলমান রাষ্ট্র, তাই না? আমরা যদি চেষ্টা করি, আমরা মাগরিবের নামাজ পড়ছি, এই এলাকার মধ্যে কি শুধু 3 কাতার মানুষই ছিলেন না? আরো ছিলেন। তার মানে হচ্ছে এটা দ্বারা এরকমই বোঝা যাচ্ছে, আমরা যতই মানুষকে নামাজের কথা বলি না কেন, মানুষ কি করবে না? নামাজ পড়তে আসবে না। বরঞ্চ একটা হাদিস হচ্ছে যে ইচ্ছা করে যে নামাজ ছেড়ে দিল সে কি হয়ে গেল? কাফের। রাইট। কিন্তু যদি রাষ্ট্রীয়ভাবে যদি এই সালাতটা যদি কায়েম থাকতো, তাহলে কিন্তু কোনো ব্যক্তি কি করতো না? নামাজ ছেড়ে দিত না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে 82 বার বলছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। আর শুধু একবার কোরআনে বলছে সূরা কাউসারের 2 নম্বর আয়াতে যে ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, হে নবী আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। শুধু একবার কোরআনে বলছে নামাজ পড়ার কথা, আর 82 বার বলছে কি? কায়েম করার কথা। কায়েমটা কি? আমাদের কায়েমটা কি আগে বুঝতে হবে। কায়েমটা হচ্ছে আমরা সমাজে শুধু পোশাক পরাটাই কিন্তু কায়েম আছে। যেমন এখানে যদি কোনো উলঙ্গ ব্যক্তি আসতো, এখানে আসতে পারতো না, পারতো? আমরা তাদেরকে আসতে দিতাম না, তাকে পাগল বলে কিন্তু দূর দূর করে তারাই দিতাম। ঠিক সালাত কায়েমটাই হচ্ছে সেমলি, একজন বেনামাজি যদি রাস্তা দিয়ে যাইতো বা একজন বেনামাজের দোকান থেকেও কিন্তু আমরা কি করতাম না? হাদাই দিতাম না, যদি কি থাকতো? নামাজ কায়েম থাকতো। এই কারণে যদি নামাজকে কায়েম করতে চান তাহলে